والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيبي الصلاة والسلام عليك يا شفيع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে মিলবে না সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনা আল্লাহুম্মা সাল্লি बच्चा बच्चा मोर का तू है आईन नूर तेरा सब हराना नूर का अल्लाहुम्मा सल्ली জীবনে কবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিবাল্লাহ জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই আপনি যে গোলামদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে কবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ উপস্থিত আগ্রাবাদের মহান পীর সাহেব কিবলার শুভ আগমন উপলক্ষে
41তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন 2 নং আহমদাবাদ ইউপি মাঠ আমরুট সোনারঘাট হবিগঞ্জ। সম্মানিত সভাপতি হযরতুল হাজ জনাব মোহাম্মদ ইয়াসিন তালুকদার সাহেব, সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি, সহ সভাপতি জনাব আলহাজ আব্দুল শহীদ সাহেব, দইগাঁও বড়বাড়ি। তাকরীর শুনলেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম আব্দুল হাই সলিম নিজামী সাহেবের জবান থেকে। আমার পরে তাকরীর নিয়ে আসবেন এই গ্রামের এই এলাকার থেকে সন্তান, আখুনজি দরবারের থেকে সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম নাসিরউদ্দিন আখুনজি সাহেব, বারাকাল্লাহ ফি হায়াতি ওয়া ইলমিহি। সকলে জবান খুলে পড়ি আল্লাহু আমিন। আর একটু বড় করে পড়ি আল্লাহু আমিন। আজকে ইউনিয়ন মাঠে বিভিন্ন এলাকা থেকে আগত এক জাত মৌমাছির মতো নবী প্রেমিক, রাসূল প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, বিশেষ করে মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, কচি কোমল সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার বন্ধুরা, কৃষক, শ্রমিক, ব্যবসায়িক, সাংবাদিক, প্রশাসন সহকারে সর্বস্তরের আমার বন্ধুরা, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর, যে মুনিব আমাদেরকে রাত 8টার পরে হায়দ্রাবাদের মহান মুর্শিদ কেবলার শুভ আগমনের মাহফিলে বাড়িঘরের মায়া ত্যাগ করে জান্নাতি সামিয়ানায় জান্নাতি মেহমান হিসেবে আসা এবং বসার যিনি সুযোগ করে দিলেন, আপনারা খুশি না বেজার? উচ্চ আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ। যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সবকিছুর মালিক, তিনি কে? আর একটু বড় করে বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। যিনি রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করে, আবার যিনি দিনটাকে ছোট করে রাতটাকে লম্বা করে, সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ। মুখটা খুলে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। মহান মুনিবের তারিফ দিয়ে আমরা আজকের মাহফিলটা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অধিবেশন এশার নামাজের পরে আমরা যারা কিছু মানুষ আল্লাহর মুনিবের ভালোবাসার ব্যান্ড গলায় পড়ে আমরা যারা ইউনিয়ন মাঠে বসে গেলাম, যাদেরকে আল্লাহ বসার সুযোগ করে দিলেন, যারা আসতেছে, যারা আসবে, সকলকে যেন কবুল করে আরেকবার বলি আল্লাহু আমিন। আমিন। মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু 10 হাসানা। যাদের উপরে একবার দরুদ পড়লে বান্দার আমলনামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহ কেটে দেন। যাদের উপরে একবার দরুদ পড়লে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেন। বড় করে বলেন যে নবীর উপরে একবার দরুদ পড়লে সাধারণ দরজা থেকে আমার আল্লাহ 10টা দরজা বাড়িয়ে দেয়। নবীটা কেমন? আল্লাহ বলেন আমার যদি ওই নবী জমিনে দাঁড়িয়ে পশ্চিম আকাশে হাতটা বাড়ালে আমার আল্লাহ ডুবন্ত সূর্যটাকে আসরের সময় বাড়িয়ে দেয়। আমার নবী ওই নবী জমিনে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল মুবারক নারা করেছে,
আমার আল্লাহ সাথে সাথে আকাশের জারটাকে 2 টুকরা বানিয়ে দেয়। আমার নবী ওই নবী জমিনে দাঁড়িয়ে ইশারা করেছে কাদম শরীফের আঙ্গুল মোবারক সাথে আমার আল্লাহকে মেরাজের দাওয়াত দিয়ে দেয়। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা একেবারে এমন একটা সময় প্রচুর শীত না আবার গরমও না, এয়ার কন্ডিশন, ঠিক কিনা বলেন? এই মধ্য দিয়ে আমরা কতগুলি মানুষ নবীজির ভালোবাসা, আমরা নবীকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, আমরা আশিকে রাসূল, ইনশাআল্লাহ নয়, আমরা সত্যিকার আশিকে রাসূল, কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলি যারা আমার নবীর ভালোবাসা এখনো কলিজায় ধরতে পারে না, কোন অসুবিধা নাই। ওনারা যদি দাঁড়িয়ে ওয়াজ শুনতে ভালো লাগে, এনাদেরকে আর বসার দরকার নাই, আমরা দাঁড়িয়ে শোনেন। মনে রাখবেন আজকের মাহফিলের বরকত বিন্ডেলের ভিতরে, কথা ঠিক কি? قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واجتماعهم। অন্য হাদিসে বলা হচ্ছে মান জারা লিমান ফাকা আন্নামা জারানি। ওই মজলিসে বসে যাও যেখানে বসলে নবীকে দেখো নাই, মদিনাওয়ালা নবীর কথাগুলি শুনবা। ওই জান্নাতের বাগানে বসতে পারলে তোরা হয়ে যাবে জান্নাতি মেহমান। এদিক ওদিক যাব না, সময় পেরিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে। আমি সালিকি ঢাকা থেকে, আপনারা বিভিন্ন এলাকা থেকে আগ্রাবাদের হুজুরের মাহফিলে যারা বসে গেলেন, আমার বন্ধুরা, আমার ভাইরা, ভূমিকা দেব না, আসুন আমরা রাসূলের ভালোবাসায়। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিন মুমিন যারা, ঈমানদার যারা, ওরা যখন সুন্দর করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যখন তারা আদায় করবে, নামাজের ভিতর দিয়ে আমি আল্লাহ এদের খারাপিগুলি দূর করে দিব। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি বা স্তম্ভ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা যারা এই আমরুল বাজারে আজকের মাহফিলে বসে গেলাম, আমরা প্রতিটা মানুষ নবীজির গোলাম। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি গোলামিটা কবুল হয়ে যায়, আজকের মাহফিলে বসে থাকবা, একটা সময় দেখবা মদিনাওয়ালা নবী তোমার ঘরে হাজির হয়ে যাবে। মদিনা যাবে, পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, সময় লাগবে। নবীজি বলেন কিন্তু আমি নবীর পাসপোর্ট লাগে না, বিমান লাগে না, আমি নবীর সময় লাগে না। যদি আমারে খুশি করতে পারো, রাতের গভীরে তোর ঘরের মেহমান হবে মদিনাওয়ালা। আমার বন্ধুরা, এই মুহূর্তে যদি শাহজালাল বাবার দরবারে যান, হাজার হাজার মানুষ দেখ দিলাম রে শাহজালাল, এত মানুষ তোমার দরবারে কেন? তুমি তো জমিয়তুল ফালার খতিব ছিলি না, তুমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলি না, এত মানুষ, তুমি তো সংসদের পার্লামেন্ট মেম্বারও ছিলি না, এত মানুষ কেন তোমার দরবারে? শাহজালাল বাবা ডেকে বলে দিবেন, এরে আমাদবাসী, এরে আহমদাবাদবাসী, যদি আমি
জাতীয় মসজিদের খতিব ছিলাম না, আমি শাহজালালের গোড়াটা ছিল মদিনা। ওরে কোথাওতে আসে গন্ধ, কোথায় গাছের মূল, আল্লাহর ওলির দরবারেতে ফুটছে গোলাপ ফুল। এই মুহূর্তে গাড়িটাকে ছেড়ে দিব, 4.5 থেকে 5 ঘন্টা করে ঢাকা। ঢাকা কেন যাবেন? ঢাকা আমাদের রাজধানী। কতজন মানুষের রাজধানী? 18 কোটি মানুষের রাজধানী, একটাই নাম ঢাকা। সিলেট থেকে, বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, রংপুর থেকে 56,000 বর্গ মাইলের যে কোনো একটা প্রান্ত থেকে গাড়িটা ছেড়ে দিলে যাবে কোথায়? ঢাকা আমাদের রাজধানী। আল্লাহ দেখে বলে, সৃষ্টিরে আমার 18 কোটি মানুষের রাজধানীর নাম ঢাকা। তোমরা কি জানো না তামাম বিশ্বের মুসলমানের রাজধানীটার নাম হচ্ছে মদিনা? সুবহানাল্লাহ। নাম কি? মদিনা। নাম কি? মদিনা। মদিনা। আমরার মনে বড় আশা ছিল যাব। বলেন বলেন বলেন, কষ্ট হয়? বলেন, মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে, সালাম আমরা করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব আরব সাগর পানি দেব, নাইকো আমার তরুণী পাকা লাগো, উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমরা আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল যাব কাফেলাতে কে যাও ও ভাই, কাফেলাতে কে যাও তোমরা, কে যাও বেতরি সঙ্গে করে নাও না আমায় কানে কে পাতরি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনা, আমরার নামের দুটি বাতি হয়, এ গোলামদের দুটি বাতি দিও রোয়া যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। যাবেন? হাতটা তুলে বলেন মদিনা যাবেন। আমার বন্ধুরা, আমরা হক সিলসিলায় সুন্নি জামাত, কথা কোন ঠিক কিনা? হাত্তা লামান ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাত, হাসরের মাঠে ফিল্মটাকে ছেড়ে দিবে। কতগুলি মানুষ নবীর ভালোবাসার মালা গলায় নিয়ে আগ্রাবাদের হুজুরের মাহফিলে বৈশা নবী দেখবে মদিনা যাবে, হাতটা তুলেছিল। আমার আল্লাহ বলেন, এ রহমতের ফেরেশতারা ক্যামেরা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বড় করে আল্লাহু আকবার। বন্ধুরে ও আমার ভাইরা, এই জন্য বলেছিলাম কাউকে আসার জন্য কষ্ট দেওয়া হবে না। যাদের কলিজায় আমার মদিনাওয়ালা নবীর ভালোবাসা আছে, ওই মানুষ যখন নবীর কথা শুনবে অটোমেটিক তারা ময়দানটা ভরে দিবে। আজকে যারা আমার নবীর নারায়ে রিসালাত মানতে রাজি না, নারায়ে রিসালাতকে যারা ফালতু স্লোগান বলে, আমাদের সমাজে আছে না নাই?
দুঃখ লাগে, কষ্ট লাগে। এই আমাদের চতুর্পাশে মসজিদ গুলো আছে না নাই? প্রত্যেকটা মসজিদে আজান হয় কি হয় না? মুয়াজ্জিন যখন আজান দেয় কানে ধরে দেয় না গালে ধরে দেয়? দূরে পান দাঁড়াইয়া দেয় না পয়সা দেয়? মুয়াজ্জিন আজান দেয় দাঁড়াইয়া কানে ধইরা, যখন কানে ধরে আজান দাঁড়াইয়া পশ্চিম দিকে কিবলামুখী হইয়া যখন আজান দেয় তখন কয় যায়। আর নবীর প্রেমিকেরা আগ্রাবাদের হুজুরের মুরিদানরা যখন দাঁড়াইয়া ইয়া নবী কয় তখন কয় বেটা। কথা কন, কথা কন। এই জন্য আমি কই পাগলা টেলুটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগল বললে বাতি জ্বলে, ওর মোল্লা বললে জ্বলে না। কথা কন, কথা কন। ইমাম সাহেব আবার রাগ করে, আল্লাহর মধ্যে বেশ কম আছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। সার্থক করি নাই, সময় পেরিয়ে যাচ্ছে। একটুকুন করে হুজুর মঞ্চে আসবেন। এত বড় একজন আলেম, আপনাদের সোনার ঘাটের জন্য গৌরব। হুজুর এসেছে, এনার সম পরিমাণ কোন আলেম হায়াতে জিন্দেগিতে নাই। যে লোকটা মঞ্চে বসে কয় আমারে কি দেখবে, আমার 105 বছর বয়স। সুবহানাল্লাহ, মনে করে কোন সুবহানাল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই যে একটা ব্যাপার। আবার দ্বিতীয় আরেকটা ডিগ্রি আওলাদে রাসূল। সুবহানাল্লাহ, কি রাসূল? আওলাদে রাসূল, নবী বংশের মানুষ, নবী পরিবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই যে কথাটা বলতেছিলাম, কষ্ট লাগে। দাঁড়িয়ে যখন কয় তখন মুয়াজ্জিনের কণ্ঠের আযান। আল্লাহ কয় আমার বন্ধুর নাম নিবি না। আমার দেশে কত বড় আল্লাহ বলেন ইমানদার যারা তারাই শুনবে, ইমানদার যারা তারাই মানবে, বেঈমান মানবে না। কি মানবে? আমার আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আরেকটু বড় করে বলি আল্লাহু আকবার। ইমানদারদের জন্য আল্লাহ একটা পুরস্কার দিলেন। পুরস্কারটা কি? তোমরা যদি ইমানদার হয়ে যাও, তোমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমরা যদি নামাজি হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গ লাভ করো, লাভ করলে কি হবে? আমার আল্লাহ বলেন যুবক তুমি শুনে নাও, তোমার জন্য আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গ লাভ করে তুমি যদি কবরে যাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়ালিমান খাফা মাকামা বিহি জান্নাতান। জান্নাত এক বচন, জান্নাতান বহু বচন। আল্লাহ বলেন একের অধিক দিয়ে দিব। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তোমায় ডাক দিলেও বলার প্রাণে চায়, তোমায় ডাক দিলেও বলার প্রাণে চায়। প্রাণের মুর্শিদরে তুমি ধীরে 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 যাও রে, তুমি ধীরে 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 যাও। তোমায় ডাক দিলে বলার প্রাণে চায় রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চায় রে। ও প্রাণের মুর্শিদরে তুমি ধীরে 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 ধীরে। আমার যখন সময় হবে যাইতে আপন বাড়ি, আমার জন্য কি
ना बादशाह का मरकिन शादी तुम निज हाथे का फूल लगाया मुर्शिद निज हाथे का फूल लगाया प्राणेर मुर्शिद रे তুমি ধীরে 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 যাও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাও রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 আমার বিয়ের চাঁদের মুর্শিদ চারজনারে দেখি আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমরা যারা বংশে বসে গেলাম আমাদের মৃত্যু হবে কিনা বলেন ইসওয়াল মাইতি কুল্লু নাফসুন যায়কাতুল মাউত ম্যানিজ মডেল আপনি যেদিকে জানেন না কেন মৃত্যু আসবে কিনা বলেন এই জন্য কবি তার কবির ভাষায় আবেগ কণ্ঠ নিয়ে বলে আমি যখন মৃত্যু হয়ে যাবে আমার লাশ খাটিয়ার মধ্যে উঠানো হবে ওই আমার বন্ধুরা এই যে খাটিয়া বলেন আর পালকি বলেন আর খিলগেরা বলেন যে যেদিকে জানেন না কেন এই পালকিতে যখন উঠাবে কয়জনে কাঁধে নিবে কথা বলেন কয়জন আমার বিয়ের যাত্রী মুর্শিদ চারজনারে দেখি আমার একলা তোয়া দিবে তারা পাখি তুমি নিজ হাতে দাফন করিয়া রে যাবি নিজ হাতে দাফন করিয়া প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যাও রে তোমায় ডাক দিলে ডলার প্রাণে চাও রে তোমায় ডাক দিলে ডলার প্রাণে চাও রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে জোরে কন্যা মারহাবা চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার কিছু কথা কওয়া যাবে একটা পরিবেশ হয়ে গেছে মাথা বন্ধুরা রে আমার আমি আর চাকরি করবো না আর নাক বলবো না আমি আর স্বামী বলবো না অনেক বলে ফেলেছি যেহেতু আমার দেশে আমাদের বিরোধী ভাইরা বলবে সুন্নিরা শুধু কথা বলে না কোরআনের কথা বলে না ওরা নাকি মন ঘোরা কথা বলে আমার আল্লাহ বলেন শোনো ইমানদার যদি হয়ে থাকো আমি আল্লাহ কোরআনকে তিনটা ভাগ করেছি একটা ভাগ নাম হচ্ছে ইমানদারদের জন্য একটা সূরা সূরাতুল মুমিনুন আছে না আর একটা সূরা হচ্ছে সূরাতুল কাফিরুন আছে না নাই আল্লাহ বলেন একটা ইমানদারদের জন্য আরেকটা বেঈমানের জন্য একটা ইমানদার আরেকটা বেঈমান বেঈমান যারা এদের জন্য আমি আল্লাহ একটা সূরা রেখেছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এখন এখানে কি কুলিয়া আইয়ুহাল মুসলমান পাওয়া যাইব না কুলিয়া আইয়ুহাল ইমানদার পাওয়া যাইব না আল্লাহ কইছে কাফের এখন আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো এর মোল্লাকে কই আমরা সুন্নিরা কেন গালি দেই আমরা কেন ওয়াহাবি কই আমরা কেন মদদি কই আমরা কেন সালাফি কই আমার বন্ধুরা আমার ভাইরা तमाम বাংলার মানুষ একটাকে আমরা যারা আল্লাহর ওলিদের সহবতে আমরা যারা আমাদের জীবনটা বললাম আমরা একটা জিনিস জানি আমার নবী হচ্ছে শেষ নবী কথা কোন ঠিক কিনা আমার নবীর পরে আর কোনো নবী নাই
আমাদের পরে আর কোন উম্মত নাই। এখন কেউ যদি বলে আর নবী আসতে পারে, আমরা নাকি মানবেন? যেন কাদিয়ানীদেরকে আমরা এক বাক্যে উপাধি দিলাম, তার অমুসলিম ঘোষণা করা হোক। হাত তুলে বলেন ঠিক কিনা? এই সুরার গাছের জমিন থেকে আমরা দুইটা হাত তুলে, এখানে যদি কোনো সাংবাদিক ভাই থেকে থাকেন, সরকার বাহাদুরের কোন লোক থেকে থাকেন, এক বাক্যে আগ্রাবাদের হুজুরের মাহফিল থেকে আজকেও বলতে চাই, কাদিয়ানীদেরকে এই বাংলার মুসলিম ঘোষণা করা হোক, ঠিক কিনা বলে? কারণ আমার নবীর সামনে তারা নবীকে শ্রেষ্ঠ বিমান বেরো। আমার বন্ধুরা, আমরাও সংসদে যেতে চাই, আমাদের বিরোধী দলের ভাইরাও যেতে চায়, মাঝখানে সমস্যা নাই, একটু সমস্যা শুধু নবী লইয়া। কথা কোন ঠিক কিনা? আমার নবী ওই নবী রে, আমার নবীর দরবারে বেঈমান গেলে ইমানদার হইয়া যায়। আমরা কয়েকটা জিনিস শুধু এদের সাথে ব্যস্ত। এক নম্বরে আমরা নূর মানি, তারা নূর মানে না। কথা কম। আমরা হাজির নাজির মানি, তারা হাজির নাজির মানে না। আমরা নবীকে হায়াতুন নবী বলি, তারা হায়াতুন নবী মানে না। আমরা নবীকে ইলমে গায়েব, আমার নবী আমরা মানি, আমাদের বিরোধী ভাইরা মানে না। এছাড়া এদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই। একটু কথা বলেন ঠিক কিনা? সব দিক দিয়ে আমাদের সাথে মিল আছে, এইটুকুন দিয়ে আমরা এদের সাথে মিলি না। আর কারণ এই চারটা জিনিস তারা অস্বীকার করে। কথা এছাড়া আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু এই চারটা বিষয় লইয়া ওরাও সংসদে যেতে চায়, আমরাও সংসদে যেতে চাই। তার কারণ হচ্ছে আমার বন্ধু মদিনাওয়ালা হচ্ছে আমার পূর্ববর্তী বক্তা এই ব্যাপারে অনেক কথা বলেছেন। আমার নূরের নবী, আমার বন্ধুরা, আমরা আজকে যারা এই মঞ্চে বসে গেলাম, আল্লাহকে বলে আমার বন্ধু নূর, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে আমার নবী, আমার নবী রে, যে নবীর দরবারে বেনামাজি গেলে নামাজি হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? ঘর থেকে বের হয়ে গেলেন, টুক 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 কদম দিয়ে আমার নূরের নবীর দরবারে চলে গেলেন। নবীর পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করলেন। নামাজ কমপ্লিট করে যেই মাত্র সাহাবী বাড়িতে বসলেন, তার মা তাকে মারতে শুরু করলেন, আর হাত করতে শুরু করলেন। শুইতে না পেরে আবার পেছন দিকে ভাগ করে সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে, মারে আমারে কেন মারো রে মা? মা দেখে বলে, কোথায় গিয়েছিলে এত সময়? ছেলে ডাক দিয়ে বলে, নবীর সাহাবী ডাক দিয়ে বলে, মা এমন একটা দরবারে গিয়েছিলাম রে মা, যে দরবারে বেঈমান গেলে ইমানদার হইয়া যায়। অনেক নবীর কথা বললেন। মা তারে আঘাত করে, আঘাতের পরে আঘাত, পাছন দিকে ভেদ করে আমার নবীর দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ। কি বলে? আর জোরে কম, একসাথে বলে, ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলে কথা কোন ঠিক কিনা? আমরা কম আলেম হতে পারো নাই, যারা নারায়ে রিসালাত মানবে না, বুঝবেন এখানে বেজাল আছে, বেজাল আছে। আমাদের দেশে একটা দল আছে, হেমদাও নাই, হেমদাও নাই, মাঝখান দিয়া সর্ব নাই। কথা আছে না? কষ্ট লাগে আমার বন্ধুরা। সাহাবী নবীর দরবারে দাঁড়িয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটি কথা বলতে চাই, আমি একটি নালিশ দিতে চাই। সাহাবী রে, কি কথা বলবে? ডাক দিয়া করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দরবারে নববী থেকে আমার বাড়িতে গেলাম, আমার মা আমাকে মারতে শুরু করলেন, আঘাত করতে শুরু করলেন। নবী গো নবী, অনেক কথা বলেছি, মা আমাকে মার শান্ত হয় নাই, একের পর এক মারতে শুরু করলেন।
আমার নবী ডাক দেখো সাহাবীরে, সাহস তো কম না, আমি নবীর দরবারে মায়ের বিরুদ্ধে নালিশ দিতে এসেছো। সাহাবী সাহস কম না, এখান থেকে সরে যা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে নালিশ দিতে আসি নাই গো নবী, আমি এসেছি আমার নবী যদি আমার মায়ের জন্য দোয়া করে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, কবে জানি কে গোলামের হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সাহাবী দাঁড়িয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ করতে আসি নাই গো নবী, আমি এসেছি, আমি জানি আল্লাহর নবী নবম থেকে নবী। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বন্ধুরা, আমার নবীর আলেমে গায়েব স্বীকার করেন। আপনি যদি আলেম হয়ে থাকেন, নবম থেকে নবী, নবী শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা, যিনি অদৃশ্যের খবর দিয়েছেন তিনি নবী। তিনি কি নবী? অদৃশ্যের খবর দেওয়ালা, যিনি মদিনাওয়ালা, যিনি কামলিওয়ালা, যিনি মক্কাওয়ালা, যিনি মদিনাওয়ালা, যিনি তামাম জাহানের বাদশাহ। অনেক নবীর বিশ্বনবী কয়, কথা কোন ঠিক কিনা? আমি তা করে মন্দ বলি না। বিশ্বনবী বললে আমার নবীর শান হয় না। আমার আল্লাহ কয় আমার নবী বিশ্বের নবী না, আমার নবী দু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। আমার বন্ধুরা ডাকিয়ে কই, সাহাবীরে, সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ করতে আসি নাই, আমি জানি যদি আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করে, নবী দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করতে দেরি হবে না। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা। বলে কোন সুবহানাল্লাহ। সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা। আবু হুরায়রা তিনি ছিল সূর্যের গোলাম আব্দুস শামস। নবীজি আব্দুর রহমান নাম রাখলেন। ওখান থেকে আবার হয়ে গেলেন আবু হুরায়রা। উনি একটা বিড়াল ছানাকে ভালোবাসতেন, বিড়ালটা ওনার সাথে থাকতো। এই বিড়াল নিয়ে যখন উনি চলে যেতেন মসজিদে, আবার নবী ওই বিড়ালটাকে দেখে বলে, ইয়া আবি আখি হুররা, তুমি কি বিড়ালের পিতা? সুবহানাল্লাহ। বরকতের জন্য নিজের নামটা কেটে লিখে দিলেন। নবী বলছে, আবু হুরায়রা, আমি বিড়ালের বাবা, আমার নূরের নবীর জবান, এটা আমার আল্লাহর কুদরতি জবান। আমার নবী আমাকে আবু হুরায়রা বলেছে, আমি আর আমার নামে থাকতে চাই না, আমি নবীর পবিত্র নাম আমার নামের সাথে লাগাইয়া দিলাম। ওই দিন থেকে ইনি হয়ে গেলেন আবু হুরায়রা। নবীজি দোয়া করেন, আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন।
সুবহানাল্লাহ। আসল থেকে একজন সাহাবী জামা টেনে ধরবে, জামায় হাত দিলেন, উনি লাফ দিয়ে দাঁড়ালেন। এখন যদি এই মাজলিসের মাঝখান থেকে একটা ব্যক্তি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, 10 জন তারে ধরবে, তোমার কি হয়ে গেল? ঠিক না? আবু হুরায়রা দাঁড়িয়ে গেলে পরে পাছন থেকে জামাটা ইনা ধরলে, ডাক দিয়ে আবু হুরায়রা কয়, সাহাবী রে, আমার জামাটা ছেড়ে দে, জীবনে ঝগড়া করো না, জীবনে কোনদিন পাগলামি করো না, জীবনে কোনদিন তোমাকে একটা দুষ্টামিতে আমরা পাই নাই। এই আবু হুরায়রা কেন এভাবে দাঁড়িয়ে গেলি? আবু হুরায়রা কয়, তোরা জানো না আমি কি জন্য দাঁড়িয়ে গেলাম? আমি একটা দৌড় মসজিদ থেকে বের হয়ে দৌড় দিব, আমি দেখবো আমি আবু হুরায়রা নবীর গোলাম, নবীর সাহাবী, আগে বাড়ি পৌঁছে গেলাম, আমার নবীর দুয়াটা আগে পৌঁছে গেল। ইমানের পাওয়ার কম না বেশি? এটা তো ওয়াহাবি না, এটা তো সাহাবী। কথা ঠিক কি না? এটা কি সাহাবী? ওয়াহাবি যদি হইতো তাহলে কইতো নবী তো দেওয়ালের পাশে কেন নাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে কিনা? এত ওয়াহাবি না, এত সাহাবী। আস্তে করে দাঁড়িয়ে গেলেন, দৌড় শুরু হয়ে গেল, নবীজির মুনাজাত চলতেছে। আবু হুরায়রা বলে, আমি আস্তে করে দরজায় দাঁড়াইয়া ডাক দিলাম, মা। বড় করে বলেন মা, বড় করে বলেন মা। আমি যখন ডাক দিলাম মা রে মা, ভিতর থেকে শব্দ আসতেছে, কে তুমি? ওই মারে আমি তোমার আবু হুরায়রা। ওই সময় আবু হুরায়রা বলে, তামাম পৃথিবীর মানুষ জেনে নাও, আমি যে মাত্র ডাক দিলাম মারে মা, আমি তোমার আবু হুরায়রা। আস্তে করে জবাব দিয়া ভিতর থেকে ডাক দিলেন, মা। বাবা দাঁড়া রে, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা বলে, আমি যে মাত্র দরজাটা খুলে দিল মা, আমি যখন মায়ের দিকে দৃষ্টি দিলাম, খোদার কসম, রব্বিল কাবা, কাবার কসম, আমি দেখতেছি রে আমার মায়ের গাল বেবে, আমার মায়ের চুল, লম্বা চুল বেবে পানিগুলি ঝরে। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়। প্রেম যদি শিখবি রে মন, আরে প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আসে কমা সুখ যারা, আরে নবীর প্রেমে কান্দে তারা রে, আরে নবীর প্রেমে দিশেহারা, চোখের জলে বুক বাসায় তারা, রাতে নিশীতে বুক বাসায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়। আবু হুরায়রা মায়ের দিকে তাকিয়ে ডাক করলেন, মারে মা, এই পরিবর্তন দেখা যায়, তোমার চুল বেয়ে পানিগুলি কেন পড়ে? আবু হুরায়রা বলে, আমি যখন মাকে ডাক দিলাম, আমার মা ডাক দিয়ে বলে, বাবা আবু হুরায়রা, আমি যখন তোমাকে একটু আগে মারার পরে চিন্তা করলাম, আমার সন্তান মদের আড্ডায় যায় না, আমার সন্তান পস্কটারে যায় না, খারাপ কোনো জায়গায় যায় না, আমার সন্তান অবশ্যই ভালো জায়গায় যায়। আবু হুরায়রা কই, মারে এমন একটা দরবারে যাই রে মা, সে দরবারে গেলে বেঈমান ইমানদার হইয়া যা। আমার বন্ধুরা, ওই সময় আবু হুরায়রা বলে, আমি নজর করে দেখি আমার মার গাল বেয়ে বেয়ে পানিগুলি পড়ে। আল্লাহু আকবার। নাবাউন থেকে নবী, আজকে নবীর এলবেটাকে মানে না, আমাদের সমাজে আছে না নাই? তুমি জেনে রাখো, আমার নবীর মাখাম বসতে পারো নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এমন নবী। এবার আবু হুরায়রা ডাক দিয়ে কয়, মা এখন তুমি কি করতে চাও? সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, বাবা আবু হুরায়রা, করিস না রে, চল চল চল, এই মুহূর্তে তোর নবীর দরবারে আমারে নিয়ে যাও।
বেদে পাল তুলে দে মাটি হেলা করিস না, বেদে পাল তুলে দে মাটি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনায় নবী এলো মা আমেনার কোলে, হাসিলে হাজার মানি কাটিলে মমতা জোড়ে, ঠিক কিনা বলেন? মদিনায় নবী এলো মা আমেনার কোলে, হাসিলে হাজার বাণী কাটিলে মমতা জোড়ে। ও দয়াল মুর্শিদ যার সভা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সভা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাব। অসুবিধা হয়, কষ্ট লাগে, তাহলে বলেন ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, দেবে পাল তুলে দে মাটি হেলা করিস না, দেবে পাল মাটি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাব। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে বড়ে, কথা কোন ঠিক কিনা? নূর মানে না, নূর মানে না বেঈমান, নূর মানে ইমানদার, ঠিক কিনা বলেন? ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে বড়ে, ওই নূরের ফাঁকি জ্বলে মুমিনের কলবেতে, আর বড় করে আল্লাহু আকবার। ওই নূরের বাতি জ্বলে মুমিনের কলবেতে, নূর নবীজির উম্মত দু চোখে যাবে না, নূর নবীজির উম্মত দু চোখে যাবে না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, পেটে পাল তুলে দে মাটি হেলা করিস না, ছেড়ে দে নৌকা এখন আমার বাবা আমার বন্ধুরা আমার ভাইয়েরা দেখো না এখন কি করবা, মা দেখতে কই বাবা আবু হুরায়রা দেরি করিস না, এই মুহূর্তে তোর নবীর দরবারে নিয়ে যা। আবু হুরায়রা একটা চিৎকার দিয়া কই মা আমার নবী ওই নবীরে জমিনে দাঁড়াইয়া আমার হুজুরি সারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হইয়া যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পারে কি পারে না? কথা বলেন, ক্ষমতা আছে না নাই? দিয়েছে কে? বড় করে বলেন। আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমরা যারা আজকে মঞ্চে বসে গেলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, আখুন্দি সাহেবের আগমন, আমার বড় ভাই আল্লামা নাসিরউদ্দিন আখুন্দি সাহেবের আগমন, চিৎকার দিয়ে বলি মারহাবা। একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম, মাহফিলের শেষে মিলাদ কিয়াম করিতাম, কথা কর। এই একসাথে যখন হবিগঞ্জ ছিলাম অনেক প্রোগ্রাম হাটিয়া লাগে ওহাবিদের মাঝখানে, দুটো ভাই এক জায়গায় এমন বিপদে পড়েছি অনেকদিন আগে, সম্ভবত 9 থেকে 11 বছর হলো, কিশোরগঞ্জে আমাদেরকে অ্যাটাক করেছে, ধরতে পারে নাই কারণ মস্তেবার গোলামি তো। সুবহানাল্লাহ। পরে সুন্নি পীরের হাত ধরো নবীর আশকের মালা পরো, কথা কোন ঠিক? কি পীর? কথা কয় না? সুন্নি পীরের হাত ধরো নবীর আশকের মালা পরো, আশকেরি মাকাম বানাও দিলেতে তোমার, আরে দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, আরে দুই নয়নে দেখতে পাবে নবী।
কথা কোন ঠিক কিনা? ভয় করবেন কেন? কান্দে কান্দে কান্দে, কেন কান্দো? কবরে সাপ আইব। আমি সালিহি বললাম কবরে সাপ আসবে না, সুন্নিদের কবরে আসবে মদিনার নবী। কি আসবে? ফিসাবও কান্দে, মুরিদেও কান্দে। এখন কান্দে কিনা? কেন কান্দ? কবরে সাপ আইব, সাপের ভয়ে কান্দে। আমি কই সাপের ভয়ে কান্দিস না, নবীর ভালোবাসায় কান্না কর। নবীকে পাইলে আর কিছু লাগবে না। সুন্নিদের কবরে সাপ আসবে না, সুন্নিদের কবরে আসবে মদিনার নবী। মোরা কি মরণকে ডুবি, আজরাইল তুমিও যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। কথা কোন ঠিক কিনা? আমাদের বানাইছে কে? আমার আল্লাহ বলেন, তোমরা কি জানো না আমি আল্লাহ কত সুন্দর বিচার করব? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি তো বিচারকদের বিচারক। কথা কোন ঠিক কি? তোমরা যদি আমার বন্ধুর ভালোবাসা নিয়ে থাকতে পারো, ইউটিউবে দেখলাম আরেক বক্তায় বলছেন নবীর ভালোবাসার কথা বলে, কোরআনে কোথাও নাই। মনবী হইতে পারে, আলেম হতে পারে নাই। আলেম যদি হইতো নবীর ভালোবাসা পাইতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি আমাদের বানাইছে যিনি, আজরাইলকে কে বানাইছে? কথা কোন? আজরাইল তুমিও যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। কথা কোন ঠিক কিনা? খোদার কসম, আমার বন্ধুরা যদি নবীকে ভালোবাসতে পারো, ভালোবাসার মালা গলায় পইরা আগ্রাবাদের হুজুরের এই কটপি লাগাইয়া নবীর ভালোবাসায় যারা কবরে যাবে, আজকে তোমার লাশ কবরে ছেড়ে দিবে, ওই রাতে মদিনার নবীকে পাবে। নবী কমেন্ট ভয় করবি কেন? আমি নবী তো আছি। সুবহানাল্লাহ। আমেরিকা যাবে, কয় বিসমিল্লাহি ওয়া আলা। আমেরিকা কয় বিসমিল্লাহি ওয়া আলা। মালয়েশিয়া হ্যাঁ, এই যে পালিয়ে গেল, কি হলো? পালিয়ে গেল। বিসমিল্লাহি ওয়া আলা আল আরব বলে সন্তান আমেরিকা যাবে, মা কান্না করে, বাবা কান্না করে, ডাক্তার বাবা যা করে আল্লাহর হাওলা করে ছেড়ে দিলাম। ওদায় কই আমেরিকা সন্তান যাবে, মালয়েশিয়া যাবে, লন্ডন জাপার, জার্মান যাবে, আল্লাহর হাওলা করে ছেড়ে দিয়েছ। কিন্তু রে পান্দা জেনে রাখো, যেদিন তোমার মা বাবা, তোমার আত্মীয়, তোমার পাড়া প্রতিবেশী যেদিন লাশটা কবরে ছাইরা দিবে, বাঁচতে যদি চাস আমার বন্ধুর কটপি লাগাইয়া ছাইরা দে। আমার বন্ধু যদি তোর কমেন্ট করে, বন্ধু যদি তোর কটপি লাগায়, বন্ধুর নামে যদি ছাইরা দিতে পারো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবী কই আমি দাঁড়িয়ে থাকবো তোর কবরে, উম্মত যেই মাত্র আসবে আমি নবী তোকে রিসিভ করে নিব। ওই নবীকে নূর মানা দরকার আছে না নাই? এলবে গায়েব মানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আসল গভীর কথা, অনেক সময় পেরিয়ে গেল, মোটামুটি এখন একটা পজিশন হয়ে গেছে। আমার বড় ভাই কথা বলবে, আমি কিছুক্ষণের ভিতরে মাইকটা ছেড়ে দিব। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নবীর ভালোবাসা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে? শুধু হুজুরের হাতে বায়াত হইলাম চলবে না, নামাজের দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? নামাজকে ভালোবাসতে পারো, নামাজকে যদি মালা বানাইতে পারো, খোদার কসম হক্কানি পীরের হাতে মরে হওয়ার কারণে কবরে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী মুসলিম মিল্লাতের ইমাম ফারুক আযম ইমামতির মুসাল্লা থেকে বের হয়ে নামাজ শেষ করে জমিন দিয়ে হাতে দীর্ঘ রাস্তা যাওয়ার পরে দেখে একটা যুবক ছেলে রাখারি করতেছে। ডাক দিয়ে বলে, যুবক
এর রাখাল এদিকে আসো। বাবা একটা কথা বলি। বলে কি কথা? বলে তুমি যে রাখালি করতেছো উটগুলি, এখান থেকে আমাকে একটা গ্লাস দুধ দেওয়া যাবে? সুবহানাল্লাহ কন্যা। ছেলেটা কয় ভারী কথা, আপনার পরিচয়? ইমাম ডেকে বলেন আমি যদি এখন পরিচয় দেই আমি ওমর ফারুক। ছেলেটা কষ্ট পাবে, হাটপিল করে মারা যেতে পারে। সুতরাং পরিচয় দিয়ে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আমাদের কষ্ট হইতেছে, খারাপ লাগে? আমার বন্ধুরা, দুইটা মাছ আছে, একটা হচ্ছে পুঁটি মাছ আর একটা 3 কাটার কপি মাছ। চিনেন আপনারা? চতুর্দিকে যখন লাইলটা, কেউ বলে লাইল, কেউ বলে আইল। সোনারঘাটে কি কয়? আইল। কার্তিক মাস শেষ, অগ্রহায়ণ আসতেছে, জমিনের নিচ থেকে আইলটা ভেসে গেল। মাছ বড়টি যেটি ছিল লাফাইয়া চলে গেছে, ছোট মাছগুলি যেতে পারে না। প্রচন্ড রৌদ্রের তাপে পানিটা গরম হয়ে গেছে। পুঁটি মাছ তো গরম পানি পায়, খালি উপায় নেই। 3 কাটার মাছ মাথা নাড়ায় মানা করছিলাম। দুশ্মন যারা, তারা অনেক চেষ্টা করেছে সুন্নিদের কাছ থেকে সবগুলি বিদায় করে দিবে, মিলাদুন নবী জিলেট করে দিবে। তারা মিলাদুন নবী করতে দিবে না, সুন্নি মাহফিল করতে দিবে না। আমগুরে বেদাতি কয়, আমগুরে মাজার পূজারি কয়, খোদাই কয় না, না পারবে না। বঙ্গভবনে মিলাদুন নবী, জাতীয় মসজিদে মিলাদুন নবী, বাংলার কোনায় কোনায় 2019 সাল চট্টগ্রামের সবচেয়ে জলস মিলাদুন নবী। খোদাই কয় পারবে না, এটার পক্ষে আমি নিজে আমার নবীর ভালোবাসায় সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওমর আল ফারুক কয় যুবক, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আমার পরিচয় মুসলমান। কি বললেন? আপনাদের পরিচয় কি? বাঙালি, বাংলাদেশি না মুসলমান? কথা বল না কে? আমার পরিচয় একজন মুসলমান। রাখাল কই মুসলমান হয়ে থাকলে জিজ্ঞেস করবে না এই উটগুলি কি আমার না অন্য কারো? ওমর কয় আমার ভুল হয়ে গেছে। শুধু ভুল হলে চলবে না, তোমাকে তওবা করতে হবে। নবীর সাহাবী মিল্লাতের ইমাম দেখে বলে আচ্ছা আমার ভুল হয়ে গেছে। রাখাল কয় না তোমাকে তওবা করতে হবে। শুনে নাও তুমি মূর্খ মানুষ, তওবাটা আমি রাখাল করাবো। সুবহানাল্লাহ। ওই সময় মিল্লাতের ইমাম ডাক দিয়ে বলে রাখাল একটা কাজ করো, পাহাড়ের গুহার নিচে একটু প্রবেশ করি। রাখাল কয় কেন? বলে ওখানে কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ যাবে না, তুমি আর আমি থাকবো, ওখানে আমার 1 গ্লাস দুধ দিয়ে দিও। রাখাল কয় মারাত্মক মানুষ তো তুমি, ডবল তওবা করতে হবে। হযরত ওমর নীরব কণ্ঠে তাকিয়ে ধরে, মানুষ যদি কোরআনকে ভালোবাসে, ওমর ভুল করলেও রাখাল ভুল করতে পারে না। এবার আসলে আমার বন্ধুরা, এই কথা যেই মাত্র বললেন, রাখাল হাসতে করে কয় ওমর তুমি আমার কাছে নামটা তো বলে নাই, শুধু বলছে আমি মুসলমান। ডাক দেয়া কই আরে ঠিক, আমার কাছে তওবা করতে হবে। খলিফাতুল মুসলিমিন কয় আচ্ছা তওবা করব, তবে শোনো তুমি তো আসলে ভালো মানুষ, তোমার কোন তামান্না আছে কিনা? ছেলেটাকে আগে তওবা করে তারপরে বলি। সুবহানাল্লাহ। নবী ইসলামী মুসলিম মিল্লাতের ইমাম ইন্না শাইতানা কাফাল ওমর, শয়তান এত ভয় করেছে, তিনি যে রাস্তা দিয়ে হেঁটেছে এখনো শয়তান এই রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ। নেতা কাকে বলে, লিডার কাকে বলে? আমার বন্ধুরা হাতটা বাড়িয়ে দিলেন, রাখাল নে তওবা করো। রাখাল হাত করে তওবা করায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পারবেন না এমনি সাথে বলতে না?
পারবে এমপি বড় কথা না, আপনাদের উপজেলা চেয়ারম্যান করছে ভাই যে মূর্খ মানুষ লোক করেন মামলা 44 কন্ট্যাক্ট হয়ে যাবে। কথা কোন ঠিক? আর নবীর সাহাবী হাতটা বাড়িয়ে দিলেন তাওবা করার পরে রাকাল তুমি বড় ভালো মানুষ, তোমার মনে কোনো তামান্না আছে কিনা? ডাক দিয়ে কয় আমার মনে দুইটা তামান্না। কয়টা? এক নম্বরের তামান্না আমি ইন্তেকালের পর আল্লাহর জান্নাত চাই। কি চাই? আল্লাহ জান্নাত বানালেন নবীর শান বাড়াতে, আল্লাহ মিজান টাঙ্গাবে নবীর প্রেমেতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মিজান টাঙ্গাবে নবীর প্রেম শিখানোর জন্য। দেখো আমার নবীর উম্মতেরা, আমার নবীর উম্মতের শান বাড়ানোর জন্য আল্লাহ মিজান টাঙ্গাবে। আল্লাহ তো জানে কে নেককার কে বদকার। কথা কোন ঠিক? তাহলে আল্লাহ মিজান কেন টাঙ্গাবে? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা জানো না আমি আল্লাহ মিজান টাঙ্গাবো আমার বন্ধুর শান বাড়িয়ে দেওয়ার জন্য। যে ব্যক্তিগুলি নবী নবী বলে কাঁদছে ওই ব্যক্তিরা মিজানের পাল্লায় উঠলে পাল্লা ভারী হয়ে যাবে। নবী প্রেমিকের শান আল্লাহ বাড়িয়ে দিবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মৃত্যুর পরে আমি জান্নাত চাই। কি চাই? দুই নাম্বার তামান্না এই দুনিয়ায় ওমরকে দেখি নাই, ওমরকে দেখার বড় শখ। ওমরের শাসন চলতেছে, এনার মতো ভালো শাসক আল্লাহর জমিনে দ্বিতীয় হয় না। আমি একটা নজর ওমরকে দেখতে চাই। নবীর সাহাবী ওমর নীরব কণ্ঠে ডাক দিয়া কয় রাকাল যুবক রে, ভালো মানুষ মৃত্যুর পরে তুমি নিশ্চিত আল্লাহর জান্নাত পাবে। আর আসতে সুবহানাল্লাহ। যেই মন্ত্র বললেন রাকাল একটা চিৎকার দিয়ে কয় ওই না, বাকিটা বললেন নগরটা বলতে পারলেন না? মরার পরে জান্নাত তো মৃত্যু বাকি। কথা কোন ঠিক কিনা? ওদেরকে বিশ্বাস করে না, এই জন্য হুজুর থেকে টিটকারি মস্কারি করে। মোল্লারা কথা কথাই কয়, কথা কোন ঠিক কিনা? পরকালেরটা নগরটা বুঝতে পারো না? এখন যদি আমি ওমর পরিচয়টা দেই এত হাত ফিল করে মারা যাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী নীরব কণ্ঠে তাকায় কয় রে যুবক শোনো একটা কথা বলি, আমাদের সমাজে যুবক আছে না নাই? আমাদের সমাজের যুবকরা বাবা খায়। কথা কম। আমাদের সমাজের যুবকরা গাঁজা খায়। যুবকের জন্য নিজের মা করে শান্তিতে ঘুমাতে পারে না, নিজের বাবা ঘুমাতে পারে না, নিজের স্ত্রী ঘুমাতে পারে না, নিজের ভাই নিজের সংসারে ঘুমাতে পারে না। অপর তো দূরের কথা, তার জ্বালায় কিছুদিন পরে পরে কয় আজকে বাড়ির করবলা পুরাটা শেষ। কথা কম ঠিক? এখন দেখেন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কয় যুবক একটা কথা বলি রে, মদিনার নাম শুনেছো, মসজিদে নববীর নাম শুনেছো, তুমি যে নামাজ পড়ো। ডাক দিয়ে কয় একটা মসজিদ আছে, আহারে আপন হাতে গড়ারে মসজিদ সোনার মদিনা, যে মসজিদে নামাজ পড়তেন আমার নবী মুস্তাফা, সেই মসজিদে নামাজ পড়তে এই গোলামদের মনে চায় আমরা কবে যাব সোনার মদিনা। ডাক দিয়ে কয় যুবক ওই মসজিদে যাবি, একেবারে সামনের কাতারে দাঁড়াবি। নবীর সাহাবী ওমরের সাথে তোমার দেখা হইয়া যাবে। আর বড় করে না যুবক আমি তো বারান্দার মুসল্লি। কিসের মুসল্লি? কিছু মুসল্লি আছে না এর মানলেও ভিতরে যাইতে চায় না। না চাচা আছে, আমার বড় ভাই আছে, আমার মুরব্বির ওখানে দাঁড়াবে, আর কিছু যুবক আছে, কিছু পয়সা হয়ে গেছে এমনিতে, কিছু যুবক আছে না 10,000 দিয়ে 12,000, 12,000 দিয়ে 16,000, ওপরে কিছু আছে না পয়সা হয়ে গেছে, মোটরসাইকেল কিনা ফাং করে মুরব্বির সামনে দিয়ে আরো বাড়াইয়া যায়। কথা কোন ঠিক কিনা? যুবক রে যুবক শিখে নাও,
নবীর সাহাবীকে শিক্ষা দিলেন, যুবক রে ওই একেবারে ভিতরে যাবে, তোর সাথে নবীর সাহাবী ওমরের দেখা হয়ে যাবে। ডাক দিয়ে বলে, এ পথিক, আমি তো বারান্দার মুসল্লি, আমি কেমন করে ভিতরে যাব? নবীর সাহাবী কয়, ভিতরে যাইলে দেখা হয়ে যাবে। তো ঠিক আছে, আপনি যদি বলছেন আমি যাব। আর একটা কথা বলি রে যুবক, আজানের আগে যাবি না, আজান যখন হয়ে যাবে মসজিদে দৌড় দিবি। সুবহানাল্লাহ। আরে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘুরের পাশ দিয়া ভাই নামাজিরা যাবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মসজিদ সুন্দর হয়, মুসল্লি নাই। ইমাম সাহেব অনেক সময় একা নামাজ পড়ায়, দেখা যাচ্ছে ফজরের নামাজে মাত্র 2 জন, জুমার নামাজে 250, এখন বাকি 248 জন কই থাকে? কথা কন, দুঃখ লাগে। এই বছরে লাভ কি হবে? যদি আপনারা মসজিদ মুখী না হইতে পারেন, মসজিদ দখল করতে হবে। সুতরাং আজকে আমাদের সুন্নিদের মাদ্রাসা তো নাই, মসজিদও নাই। কথা কন ঠিক কিনা? মসজিদে যাওয়া দরকার আছে না নাই? সুতরাং মসজিদে যাবেন আপনারা? যাবেন? আযান যখন হয়ে যাবে মসজিদের দিকে দৌড় দিবেন। শুনেন গভীর কথা আমার বন্ধুরা, আমার ভাইরা, সময় পেরিয়ে যাচ্ছে। মুসলিম মিল্লাতের ইমাম কয় রাকাল, আযানের পরে মসজিদের একেবারে সামনের কাতারে যাবি। সামনের কাতারে গেলে নবীর সাহাবী ওমরের সাথে তোমার দেখা হইয়া যাবে। আস্তে আস্তে করে আযান হয়ে গেলে পরে ওই রাখাল মসজিদের দিকে দৌড় মারলেন। নববী শরীফের মধ্যে আল্লাহর নবীর সাহাবী যেই মাত্র সামনের কাতারে ওই রাখাল পৌঁছে গেলেন, ডান পাশের মুসল্লি উসমান বিন নুরাইন চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। নরম দিলের মানুষ উসমান বিন নুরাইন পরিচয় দিলে পরে কয়, কে যুবক? যুবক, আমি বারান্দার মুসল্লি। বারান্দার মুসল্লি মসজিদের ভিতরে সামনের কাতারে কেন আসলেন? ডাক দিয়া কয়, দেখতে আসছি। কি করতে আসছে? উসমান নরম দিলের মানুষ মনে করলেন, আরে 40-50 বছর ধরে নামাজ পড়ি, কোনদিন আমার আল্লাহরে দেখি না। এই যুবক কোত্থেকে আসছেন? মনে হয় আল্লাহরে দেখবেন। ডাক দিয়া কয়, যুবক, 50 বছর ধরে নামাজ পড়ি, কোনদিন আমি দেখি নাই। যুবক, আমরা কি চোখ খারাপ? সুবহানাল্লাহ। এই আমরা কি চোখে ডিস্টার্ব? ডাক দিয়া যুবক ভাবলেন ওমরের কথা বলে, আর উসমান বিন নুরাইন আমার আল্লাহর কথা কয়। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, যুবক, এই যুবক কয়, শুনেন, কোনো অসুবিধা নেই, আজকে আমিও দেখবো, আপনাকে দেখাইয়া দিব। ওই সময় হয়ে গেল, মুয়াজ্জিন ইকামত শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দের মাঝখানে নবীর সাহাবী ওমর আল ফারুক মিম্বারের মধ্যে দাঁড়ায়া যায়। রাকাল যেই মাত্র দেখছে, রাকাল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নামাজে বল হলে লোকমা দেয় না? নামাজে বল করে মুসল্লি পাশন থেকে লোকমা দেয়, আল্লাহু আকবার বলে অথবা সুবহানাল্লাহ বলে একটা করে লোকমা দেয়। আরে মুয়াজ্জিন ইকামত দেয়, কোন যুবক নতুন করে আসলো, ডিস্টার্ব করতেছে কেন? ইনি কি জানে না মিল্লাতের ইমাম যে ওমর মেহরাবের মধ্যে, আরে না জানি আজকে কোন বিচার করে। এবার যখন ইকামত শেষ হলো, মুসল্লিদের সামনে কয়, শুনেন, হায় হায় হায়, এই লোক কেন, এই লোক এখানে কেন? সুবহানাল্লাহ। মুসল্লিরা কয়, কে আপনি? চিনেন না? এনার সম্বন্ধে মন্তব্য করতেছেন। যুবক, চিনি রাখেন। তিনি ওই পথিক কেন এখানে দাঁড়াবে? এখানে না ওমর দাঁড়ানোর কথা। এই যুবক ডাক দিয়া কয়, রাখাল ডাক
দিয়ে কয়, এই লোকরে আমি গতকালকে নিজের হাতে তাওবা করাইছি, মূর্খ মানুষ, অচিনপতি, ইনি কেন মেহরাবের মধ্যে দাঁড়াবে? এখানে না ওমর দাঁড়ানোর কথা। সাহাবীদের চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরে নামাজ শেষ হলে না জানি কত কঠিন বিচার হয়ে যায়। নামাজ চলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে বলেন, মিল্লাতের ইমাম দাঁড়িয়ে বলেন, সাহাবীরা রে, মনে কষ্ট নিও না, এই রাকালের কথায় মনে কষ্ট নিও না। সুতরাং তোমরা একটা জিনিস শিখে নাও, যদি কোন মানুষ আল্লাহর কুরআন ভালোবাসে, নবীজির মহব্বত, আল্লাহর ভালোবাসা কলিজায় থাকে, আমি ওমর ভুল করলেও রাখাল কোনোদিন ভুল করে না। আমার বন্ধুরা ডাক দিয়ে বলে, বাবা এই রাখাল, তুমি যার জন্য অপেক্ষমান ছিলে, এত রাস্তা দৌড়াইয়া আজানের পরে মসজিদে প্রবেশ করলে, আমি গোলামে মুস্তাফা, আমি গোলামে মুস্তাফা সাইয়েদনা ওমর আল ফারুক চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমি সালেহের ছুটি রে ভাই, আজ আমি সালেহের ছুটি, চিৎকার দিয়ে বলি মারহাবা। সময় অনেক হয়ে গেছে, আমি আর সামনে বাড়বো না। হুজুর প্রবীণ বয়স্ক বৃক্ষ আলেম, 105 বছর যার হায়াত, আলহামদুলিল্লাহ। এখনো মনে হয় 18 বছরের যুবক। যখন মাইকে কথা বলবো তখন দেখবেন মনে হয় 18-20 বছরের ছেলে কথা করছে, ঠিক কিনা? এটা প্রত্যেকটা সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? সুতরাং বেঁচে থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে, বারবার দেখা হবে। যদি মরে যায়, এটাই জীবনের শেষ দেখা। দেখা হবে হাসরের মাঠে, সমস্ত নবী প্রেমিকদের মিলন হবে আল্লাহর জান্নাতে। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।